হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতা লেক আইল অফ ইনস্ট্রি। এখানে লেক আইল অফ ইনস্ট্রি দ্বারা কবির ছোট শহর ইনস্ট্রি শহরের একটি লেকের কথা বলা হয়েছে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1890 সালে। কবিতাটিতে মোট 12টি লাইন রয়েছে, টোটাল 3টি স্ট্যাঞ্জা। উইলিয়াম বাটলার ইয়েটস লন্ডনে থাকাকালীন তিনি একটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন কেমিস্টের দোকান থেকে পানি পড়ার শব্দ শুনতে পান। সেই পানির আওয়াজ কবিকে তার ছোটবেলার ইনস্ট্রি শহরের একটি লেকের কথা মনে করিয়ে দেয়। আর তখন তিনি সেই লেকের ধারে গিয়ে বসবাস করার ইচ্ছা পোষণ করেন। তিনি তার শৈশবে ফিরে গিয়ে সেই লেকের ধারে বসবাস করবেন, সেখানে কি কি করবেন সেই নিয়ে হচ্ছে মূলত এই কবিতাটি লেক আইল অফ ইনস্ট্রি। প্রথম স্ট্যাঞ্জায় কবি বলেছেন তিনি ইনস্ট্রি যেতে চান এবং সেখানে গিয়ে তিনি তার নিজের জন্য একটি ছোট ঘর বানাবেন মাটি এবং নলখাগড়া দিয়ে। এছাড়া যখন তিনি সেখানে থাকবেন তখন তার যেহেতু কিছু খাবারেরও প্রয়োজন হবে, তাই তিনি তার কেবিনের কাছে অর্থাৎ তার সেই বানানো ঘরের কাছে 9 সারি সিমের গাছ লাগাবেন। সেই সাথে কবি বলেছেন তিনি তাজা মধু খাওয়ার জন্য তার মৌমাছিও থাকবে। অর্থাৎ কবি প্রথম স্ট্যাঞ্জাতে তার খাবার এবং আশ্রয়ের কথা বলেছেন। দ্বিতীয় স্তবকে কবি বলেন যে তিনি ইনস্ট্রি গেলেই শান্তি বোধ করবেন, যেহেতু কবির শহুরে জীবন ভালো লাগতো না, অর্থাৎ তিনি শহুরে জীবনে ছিলেন বিরক্ত। তিনি আরো বর্ণনা করেন তিনি কিভাবে শান্তিতে থাকবেন, সেখানকার খোলা আকাশের দৃশ্য, সকালের মেঘলা আকাশ এবং সেখানকার যেই ঝিঝি পোকার আওয়াজ। এছাড়াও কবি বলেন মধ্যরাতে তিনি যখন আকাশের ঝিকিমিকি আলো দেখবেন, তারা দেখবেন, তখন সেটিও তাকে প্রশান্তি দিবে। তৃতীয় স্তবক অর্থাৎ সর্বশেষ স্তবকে কবি বলেছেন যে ইনস্ট্রিতে তিনি অবস্থান করবেন কারণ সবসময় হ্রদের যে জলের তীরে আঘাতের শব্দ পুনরাবৃত্তি হয় সেটি তিনি খুবই পছন্দ করেন। এছাড়াও তিনি রাস্তাঘাট, ধূসর বর্ণের ফুটপাতে দাঁড়িয়ে থাকবেন এবং সেই দৃশ্যগুলো তিনি অনুভব করবেন। আর এভাবেই তিনি মানুষের আত্মার সাথে বাস্তব পৃথিবীর যে ধূসর পটভূমি সেটির মিলনের কথা বলেছেন। এভাবেই তিনি তার লেক আইল অফ ইনস্ট্রি কবিতাটি শেষ করেছেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.